ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবী, 4 ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশিক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্মে আমাদের শুকরিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়। এইখান থেকে বের হয়ে যান, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা যে আসবে আমার বিরুদ্ধে। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে। সাহাবা জামানা, তাবী জামানা, তবে তাবী জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ। এটা তো শরীয়ত দিবে, নবীজির আদর্শ, নবীজির নিয়ে আলোচনা করছো, তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ হিদায়াত দান করেন। হাফেজ এমডি আলামিন, আপনি জানতে চাইছেন ঈদে মিলাদুন নবী পালন করা কি জায়েজ? ঈদে মিলাদুন নবী বা নবী আলাইহিস সালামের জন্মের দিবস বা জন্মের তারিখ বা জন্মের মাস, এটাকে উৎসবের উপলক্ষ হিসেবে গ্রহণ করে, উৎসব হিসেবে গ্রহণ করা এটি জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের দিনকে, জন্মের ক্ষণকে, জন্মের মাস বা বারকে উৎসব হিসেবে গ্রহণ করতে আমাদেরকে নির্দেশনা দেননি। বরং তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টি শুধু প্রমাণিত, বারটি প্রমাণিত। এর বাইরে কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে কোনো বিশুদ্ধ কোনো হাদিস নেই। ইতিহাসবিদগণ থেকে নানা রকমের বর্ণনা রয়েছে। বিধায় প্রথমত এটি পালন করার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। আপনি যদি কোনো কিছু না করতে বলে যান বা কোনো কিছু করার পর নির্দেশনা না দিয়ে যান, সেটাকে দিনের অংশ হিসাবে, দিনের কাজ মনে করে করাটাই হলো বিদআত। বিধায় এই ধরনের কোনো কিছু করা আমাদের উচিত হবে না। ঈদে মিলাদুন নবী পালন করা যায় কিনা ওটা তো বিদআত। ঈদে মিলাদুন নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবীগণ করেছেন? ওইভাবে দুরূদ পড়বেন কেন? দুরূদে ইব্রাহিম পড়েন সবসময়।